এই ডোন্ট স্ক্রল। যদি আপনি মনে করেন শুধু তাকানোতে কোনো সমস্যা নেই, তাহলে হয়তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ কোরআন আমাদের শিখিয়েছে একটি অনিয়ন্ত্রিত দৃষ্টি এমন গুনাহর শুরু হতে পারে যা আমরা কখনো কল্পনাও করি না। চলুন বিষয়টি সহজ ভাষায় বুঝে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটিকে অনেকেই খুব ছোট্ট মনে করেন, কিন্তু বাস্তবে বড় বড় গুনাহর শুরু হয় এখান থেকে। সেটি হলো বদনজরি। বদনজরি বলতে শুধু কারো দিকে তাকানো বোঝায় না, বরং এমন দৃষ্টি যা মানুষের মনে কুপ্রবৃত্তি, হারাম চিন্তা এবং গুনাহর দরজা খুলে দেয়। শয়তান কখনো মানুষকে একদিনে বড় গুনাহ লিপ্ত করে না। সে খুব স্মার্ট পদ্ধতি ইউজ করে। ফার্স্ট লুক, তারপর সেকেন্ড লুক, তারপর কল্পনা, তারপর আকর্ষণ। দ্যাটস ওয়াই ইসলাম প্রবলেমের রুট কজকেই বন্ধ করে দেয়। বিকজ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। এই বিষয়ে কোরআন কি বলছে? আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন, وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এটি তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সবকিছুই জানেন, যা কিছু তারা করে। একটি বিষয় খেয়াল করেছেন, আল্লাহ তাআলা প্রথমে বলেননি যে গুনাহ করো না, বরং বলেছেন চোখকে হেফাজত করো, দৃষ্টিকে সংযত রাখো। কারণ চোখ হলো হৃদয়ের গেটওয়ে। যা চোখে প্রবেশ করে তা ধীরে ধীরে হৃদয়ে পৌঁছে যায়, আর হৃদয়ে যা একবার জায়গা করে নেয় তা আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চরিত্রে প্রকাশ পায়। এই কারণেই ইসলাম প্রথমেই চোখকে নিয়ন্ত্রণ করতে আদেশ করেছে। নিট দ্য এভিল ইন দ্য বাড, মন্দকে শুরুতেই ধ্বংস করে দাও। আয়াতে কারিমার মধ্যে 3টি পাওয়ারফুল শিক্ষা রয়েছে। নাম্বার 1, ক্যারেক্টার বিল্ডিং। যে ব্যক্তি নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের নফসকেও নিয়ন্ত্রণ করতে পারে, আর এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। নাম্বার 2, ইনার পিস। আল্লাহ বলেন এটাই তাদের জন্য অধিক পবিত্র। অর্থাৎ যখন আমরা হারাম দৃষ্টি থেকে নিজেদের বাঁচাই তখন আমাদের মনও পরিষ্কার থাকে, মন থেকে অশান্তি কমে যায় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো স্ট্রং হয়। নাম্বার 3, অ্যাকাউন্টেবিলিটি। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সবকিছুই জানেন, যা কিছুই তোমরা করো। মানুষ না জানলেও, তোমার বন্ধু না দেখলেও, আল্লাহ নস এভরিথিং। আল্লাহ তাআলা সবকিছুই জানে। আর এই অনুভূতিটাই একজন মুমিনকে গুনাহ থেকে দূরে রাখে, গুনাহ থেকে বঞ্চিত করে। আজকের ভিডিও থেকে কি শিখলাম আমরা? যে একটি অনিয়ন্ত্রিত দৃষ্টি শুধু কখনো একটি দৃষ্টি নয়, এটি হতে পারে একটি গুনাহর শুরু, একটি হারাম চিন্তার শুরু, এমনকি ঈমান দুর্বল হওয়ার শুরু। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নেই, আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করবো ইনশাআল্লাহ। কারণ দৃষ্টিকে বাঁচাতে পারলে হৃদয় বাঁচবে, হৃদয়কে বাঁচাতে পারলে ঈমান বাঁচবে, ঈমান বেঁচে থাকলে আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ। একটি প্রশ্ন রেখে যাচ্ছি, বর্তমান সময়ে আপনার মতে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা কি ঈমানের? কমেন্টে লিখুন। আর যদি ভিডিওটি উপকারী মনে হয় একজন প্রিয় মানুষকে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওয়া আলাইকুম আসসালাম।